কোনো বিপদ হবে না। তোমরা এক কাজ করো, এই দেহটা কৃষ্ণ ভজনের দেহ, তো এই দেহটা হরিনাম কৃষ্ণ নাম করে এসেছে ছোট থেকে, মুসলমান কুলে জন্ম হতে পারে, কিন্তু এটা কৃষ্ণ ভজনের দেহ। আস্তে গল্প করবেন না, আস্তে হরিবাসরে বসে কীর্তন শ্রবণ করছেন, শ্রবণ করুন মন দিয়ে, কিন্তু কেউ গল্প দয়া করে করবেন না। যদি বিচলিত হয় তাহলে যেতে পারেন, বিশ্রাম করতে পারেন, হরি বল না। আমার দুঃখের কথা, কষ্টের কথা জানাইনি। তোমরা এক কাজ করো, এই কৃষ্ণ নাম হরিনাম গাইতে 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 আমি সমাধিস্থ হয়ে যাব। তোমরা আমাকে নিয়ে গিয়ে কি করবে জানো? আগুনে পুড়িয়ে দিও না। হ্যাঁ, আমার এই দেহটাকে আগুনে পুড়িয়ে দিও না, কেননা এই দেহটা তো কৃষ্ণ ভজনের দেহ, হরি ভজনের দেহ। তোমরা আগুনে পোড়াবে না, এটাকে তোমরা মাটিতেও আমাকে পুঁতে দেবে না, অর্থাৎ মাটির মধ্যে কবর দিয়ে দেবে না। এই দেহটাকে তোমরা ওই সুরধুরী গঙ্গা বক্ষে ভাসিয়ে দেবে। আর কাজী সাহেবকে গিয়ে বলে দেবে, কাজী সাহেব, কাজী সাহেব, অতিরিক্ত বেত্রাঘাত সহ্য করতে না পেরে হারেশ, তবু এর মুখ দিয়ে আমরা কৃষ্ণ নাম হরিনাম বন্ধ করতে পারলাম না। চিন্তা করে দেখছেন কি প্রেম, কি প্রেম, কি শক্তি, কি পাওয়ার এই হরিনামের মধ্যে, এই কৃষ্ণ নামের মধ্যে। ধীরে 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 বুঝতে পারছেন। প্রথমেই বলেছিলাম যে এই লীলারসের মধ্যে দিয়ে আমরা বুঝতে পারবো, জানতে পারবো যে হরিনাম করলে কি হয়, কৃষ্ণ নাম করলে কি হয়। দেখুন ধীরে 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 বুঝতে পারবেন, মন দিয়ে শুধু শ্রবণ করে যান। এবার করলো কি, কৃষ্ণ নাম করতে 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 যেমন ভাবে বললো, ঠিক হারেস কি বলছে, কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে 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 কৃষ্ণ 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 হে। এই কৃষ্ণ নাম করতে 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 সমাধিস্থ হয়ে গেল, অর্থাৎ যেন মনে হচ্ছে মারা গেছে, অথচ মারা যায়নি, ভেতরে প্রাণ আছে। এবার করিম আব্দুল করল কি, সেই হারেসকে ধরে নিয়ে গিয়ে দুইজনে মিলে সেই সুরধনী গঙ্গার কাছে নিয়ে গেল। আর সুরধনী গঙ্গা উজান বইকে বইছে, নিয়ে গিয়ে বলছে, হ্যাঁ রে ভাই, একে আগুনে পোড়াতে মানা করেছে, মাটিতে পুঁতে দিতে মানা করেছে, তাহলে এই যে প্রবাহিত যে সুরধনী গঙ্গা, এই গঙ্গা একে নিক্ষেপ করব। কেন? সুরধনী গঙ্গার বন্যা সমস্ত খাল বিল নদী নালা পর্বত সকল কিছুকে পরিপূর্ণ করে সেই সুরধনী গঙ্গার বন্যা এলো, এলো নামের বন্যা। আর সেই সুরধনী গঙ্গার মধ্যে হারেসের দেহটাকে নিক্ষেপ করে দিল। আর হারেসের দেহটা ভেসে 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 চলে যাচ্ছে। সেজন্য একটা গান লিখে গেছেন, বিস্তীর্ণ ওপারে অসংখ্য মানুষে। গঙ্গা বয়ে চলেছে, দেখবেন প্রবাহিত হয়ে চলে যায় না, কত কিছু গঙ্গার উপর দিয়ে ভেসে চলে যায়। মরা চলে যাচ্ছে, বস্তা চলে যাচ্ছে, নোংরা চলে যাচ্ছে, কিন্তু গঙ্গার প্রবাহিত হওয়া কেউ বন্ধ করতে পেরেছে? বিস্তীর্ণ ওপারে অসংখ্য মানুষে হাহাকার শুনে নিস্তব্ধে নীরবে, ও গঙ্গা তুমি গঙ্গা বইছো কেন? বিস্তীর্ণ ওপারে অসংখ্য মানুষে হাহাকার শুনে নিস্তব্ধে নীরবে, ও গঙ্গা তুমি গঙ্গা
হারেসের দেহটাকে ভাসিয়ে 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 নিয়ে যাচ্ছে। আমায় ডুবাইলি রে, আমায় ভাসাইলি রে, অকুল দরিয়ায় বুঝি কুল নাই। নিতাই গৌর হরি বল। ডুবাইলি রে আমায় ভাসাইলি রে, অকুল দরিয়ায় বুঝি কুল নাই রে। ভাসে ভেসে 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 কোথায় গেল? সেই শান্তিপুরের গঙ্গা বক্ষে গো, যেখানে শান্তিপুরের সীতানাথ অদ্বৈত আচার্য স্বয়ং ভোলানাথের অবতার। সেই অদ্বৈত আচার্য শান্তিপুরের সীতানাথ, সে একটা বাবলা তলায় বসে বসে সেই শান্তিপুরের তীরে তার ইষ্ট দেবতা মদন গোপালের জপনা করছে গো। ইষ্ট দেবতা মদন গোপালের জপনা করছে। কেমন ভাবে জপনা করছে মদন গোপালের? মদন গোপাল গিরিধারী লাল, তুমি হে বংশীধারী। রাস বিহারী বংশীধারী, বামেরাই কমলিনী। রাস বিহারী বংশীধারী, ভামিনী বিনোদিনী। মদন গোপাল গিরিধারী লাল, তুমি হে বংশীধারী। রাস বিহারী বংশীধারী, বামেরাই কমলিনী। মদন গোপালের নাম জপনা করছে। আর মদন গোপালের নাম জপন করতে 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 হঠাৎ করে ক্ষীণ শব্দে যেন কানে কিছু একটা ভেসে আসছে অদ্বৈত আচার্য, যেন কেউ কৃষ্ণ নাম করছে। আর সেই ভেসে 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 হারেসের দেহটা যাচ্ছে। কৃষ্ণ 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 হে, কৃষ্ণ 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 হে। নাম করতে করতে নাম করতে করতে চলে যাচ্ছে ভেসে ভেসে। কৃষ্ণ 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 হে, কৃষ্ণ 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 হে। এইভাবে নাম করতে 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 যেই না এসেছে, আর কি দেখছে অদ্বৈত আচার্য? কেউ যেন একটা ভেসে ভেসে আসছে। তড়িঘড়ি করে মদন গোপালের নাম জপনা করছিল, সেটাকে বন্ধ করে দিয়ে আর সে শান্তিপুরের তীরে এসে কি দেখছে? একজন ভেসে ভেসে আসছে। আর যেই না এসেছে গো, অমনি দুই হাত দিয়ে কোলে করে তুলে নিল অদ্বৈত আচার্য শান্তিপুরের সীতানাথ। আর সেই দেহটাকে তুলে নিয়ে কি দর্শন করছে? দেহটায় সমস্ত শরীরে ক্ষত চিহ্ন, আর সেই ক্ষত চিহ্ন থেকে রুধির বহির্গত হচ্ছে।
আর সেই জলের মধ্যে ভাসতে 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 কত ক্ষত চিহ্নগুলো ফ্যাকাশে হয়ে গেছে। সে কুল দুটো দুটো হাতে করে তুলে নিয়ে আর তীরে নিয়ে এলো, আর তীরে নিয়ে এসে বলছে, তুমি কে হে, তুমি কে, তুমি যে এত কৃষ্ণ নাম করছো, হরি নাম করছো। এবার চোখ চোখ দুটো নয়ন দুটো যেই না মেলে তাকিয়েছে গো, অমনি দেখছে শান্তিপুরের সীতানাথ অদ্বৈত আচার্যকে দর্শন করছে। কিরকম কপাল গুলো চিন্তা করুন, সৃষ্টিকর্তা ব্রহ্মা, এদিকে দেবাদিদেব মহাদেব, আর ওই নবদ্বীপে অবতরী গৌর হরি, অন্তে কৃষ্ণ বহির্গৌর স্বয়ং ভগবান। তাহলে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এই তিনজনেই কিন্তু দেখুন বিদ্যমান। তাহলে স্বয়ং ভোলানাথের কোলে চাপা কম ব্যাপার? কি করে হলো? হরিনাম করে। তাহলে হরিনামে কি হয় বুঝতে পারছেন? হরিনামে কি হয়? অনেক কিছু হয় বলেছিলাম যে হরিনাম করলে কি হয়। এই দেখুন, এক তো মরল না, এত বেত্রাঘাত করা হলো, মরল না, মুখের মধ্যে কৃষ্ণ নাম ছাড়াতে পারলো না। সেই কৃষ্ণ নাম করে করে 2 নম্বর গঙ্গার মধ্যে ভেসে ভেসে এত দূর চলে এলো শান্তিপুর অব্দি। শান্তিপুর অব্দি আস্তে আস্তে ডুবলো না। হরিনামে আবার কি হয় না গো? হরিনামে মৃত তরু সঞ্জীবিত হয়, হরিনামে পাপ তাপ দূরীভূত হয়, হরিনামে পাষাণ বিদূরিত হয়, হরিনামে দেশের মঙ্গল হয়, রাজ্যের মঙ্গল হয়, গ্রামের মঙ্গল হয়, তথা সমগ্র জীব জগতের মঙ্গল হয়। আবার হরিনামে কি হয় না? স্বয়ং ভোলানাথের কোলে চেপে নিল হারেস সৃষ্টিকর্তা ব্রহ্মা। এখনো পরিচয়টা দেয় নাই। বলে, তুমি কে হে? বলে, আমি হারেস। আর এগুলো তোমার কিসের দাগ? বলে, এগুলো আমার অলংকার, অলংকার, আমি অলংকার পরেছি। অলংকার পরেছো? বলে, হ্যাঁ। কিসের অলংকার? বলে, এগুলো কৃষ্ণ নামের অলংকার, এগুলো হরি নামের অলংকার। এই অলংকার কোনো অর্থের বিনিময়ে পাওয়া যায় না গো, কোনো মূল্যের বিনিময়ে পাওয়া যায় না। কৃষ্ণ নাম করলে এর সব অলংকার গুলো মিলে। সত্য ভক্ত মন্ডলী, যারা এই গোবিন্দ পথাশ্রয়ে রয়েছে না, কৃষ্ণ নামের নাম নিয়ে রয়েছে, ঠাকুরকে ভালোবাসে, তাদের জীবনে দেখবে দুঃখের শেষ থাকে না। সারা জীবন ভগবান কাঁদাতেই থাকে। মনে হয় এত কাঁদাচ্ছ দয়াল, হাসাবে কবে? তুমি হাসাবে কবে? আর ভগবান কি খায়? ভগবান কি খায় গো? আস্তে আস্তে, ভগবান কি খায়? পোলাও, রাজভোগ কি খায়? ভাত, পঞ্চব্যঞ্জন, অন্নভোগ ভগবান খায়? কিচ্ছু না। এগুলো ভগবান একমাত্র খায় ভক্তের ভালোবাসা, ভক্তের দুনয়নের চোখের জল। এগুলো ভগবানের প্রশংসা। এগুলো দিয়ে যদি ভগবানকে কেউ ডাকতে পারে বাবা, তাহলে এত সব উপাচার এগুলো সব বেকার। এগুলোই ভগবান খায়। তাহলে একটা উদাহরণ দিই ছোট্ট করে। একবার পঞ্চপাণ্ডব ঘুরে বেড়াচ্ছে বনে বনে, তাদের সাথে তাদেরকে সখা ভগবান শ্রীকৃষ্ণ। এবার পঞ্চপাণ্ডব ঘুরে বেড়াচ্ছে বনে বনে। এবার হঠাৎ করে একদিন দুর্যোধন কৃষ্ণকে বলছে, শোনো কৃষ্ণ, এই বনের মধ্যে তো এতগুলো দিন থাকছো, এই লতা পাতা খেয়ে আর এই সব খেয়ে খেয়ে তোমাদের জীবনগুলো বেরোচ্ছে। তো এক কাজ করো, একদিন আমার বাড়িতে তোমার নিমন্ত্রণ থাকলো, তুমি আমার বাড়িতে এসে 4টি খেয়ে যাবে। তোমাকে আমি পোলাও খাওয়াবো, রাজভোগ খাওয়াবো। ভগবান শ্রীকৃষ্ণ মৃদু হেসে বলল, ঠিক আছে দুর্যোধন, যাও। মায়াধীশকে সব তিনি মৃদু হেসে বললেন, ঠিক আছে যাব। এবার কি হলো? দেখলো যে নিমন্ত্রণ তো পেয়ে গেছি। মন দিয়ে শুনবেন কিন্তু গল্পটা। নিমন্ত্রণ তো পেয়ে গেছি, আর কি চিন্তা রইলো? এবার স্নান করেছে, স্নান করে আর ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু উদ্যত হয়েছে বেরোতে, যে যাব আমি দুর্যোধনের বাড়িতে, গিয়ে আমি সেখানে ভালো মন্দ পরিপাটি করে সেবা করে আসবো। এইবার ভগবান কি করলেন দেখুন, দুর্যোধনের বাড়ির জন্য রওনা দিয়েছে, হেঁটে 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 যাচ্ছে। আর যেতে 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 ওই দুর্যোধনের বাড়িতে না গিয়ে পাশেই ছিল বাবা বিদুরের বাড়ি। হরি বল। তো সেই বিদুরের বাড়িতে গিয়ে উপনীত হয়েছে। কখন কি ভাবে হৃদয় বোঝা বড় মুশকিল ভগবানের। এবার বিদুরের বাড়িতে গিয়ে সেই দরজার সামনে ডাক দিচ্ছে, হাঁক দিচ্ছে, বলে, মা, মা গো, মা, বাড়িতে কেউ আছো মা? আমি আজ কাল থেকে না আমি কোনো কিছু খাইনি, আমার বড্ড খিদে পেয়েছে মা, তুমি কি আমায় 4টি অন্ন বা কোনো কিছু খেতে দেবে? আমার বড্ড খিদে পেয়ে গেছে। এবারে ভগবান শ্রীকৃষ্ণের এই মধুর ডাকটা
গেল কার কানে? বিদুরের স্ত্রীর কানে। বিদুর বাড়িতে ছিল না, বিদুরের স্ত্রীর কানে গেল। সে তখন ভালোভাবে স্নান করে কাপড়টা পর্যন্ত পরেনি, ভালো করে কাপড়টাও পরেনি, ভিজে কাপড়, অর্ধনগ্ন অবস্থায় রয়েছে। আর সে ভগবানের ডাক শুনে ছুটতে চলে এসেছে, এসে এই দরজাটা খুলেছে, দরজাটা খুলে দেখছে স্বয়ং ভগবান। বলে, কৃষ্ণ, কৃষ্ণ এসেছো, এসো এসো এসো। নিজে অপ্রস্তুত, একটু ভাববেন, নিজে অপ্রস্তুত, নারীত্বটাকে, নিজের নারীত্ব সম্ভ্রমটাকে রক্ষা করতে পারলো না, অর্ধনগ্ন অবস্থায় ছুটে এলো। আধা কাপড় পরেছে, আধা পরে নাই। কিরকম কৃষ্ণ প্রেম! যেই না ডাকটা দিয়েছে, দরজা খুলে, কৃষ্ণ এসেছো, ডাক দেখেই বুঝতে পেরেছে এটা মায়াধীশ। এসো 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 এসো, বাড়িতে এসো, এসো বাবা, বাড়িতে এসো। এবার বাড়িতে এসেছে, বসতে দিয়েছে। মা গো, আমি খুব ক্ষুধার্ত মা, তুমি আমায় কৃপা করে কিছু খেতে দাও। বিদুরের বাড়িতে অন্ন নেই যে 4টি অন্ন রন্ধন করে খেতে দেবে। কোনো কিছু শুকনো বা কোনো কিছু চিড়ে নেই, কোনো কিছু নেই, খই নেই, কি দিয়ে দেবে? বাতাসা নেই, গুড় নেই, কোনো কিছু নেই। চারিদিকে তাকাচ্ছে, কি দিয়ে ভগবানের সেবা দেবে? বাড়িতে ছিল এক ফালি কলা, এক ফালি কলাটা হঠাৎ করে দৃষ্টি গেছে সেই এক ফালি কলাটার দিকে। এই তো, এই এক ফালি কলা রয়েছে, এখন তো কোনো কিছু নেই, তো এই এক ফালি কলা দিয়েই আমি ভগবানের সেবা দেব, কৃষ্ণের সেবা দেব। এবার করেছে কি দেখুন, তুমি বসো বাবা, ওই এক ফালি কলা নিয়ে এসে আর ভগবানের মুখোমুখি বসেছে। এটা ভগবান, এটা বিদুরের স্ত্রী, এইভাবে বসেছে, এইভাবে বসে আর সেই কলার ফালি থেকে কলাগুলোকে ফেলে দিচ্ছে আর কলার চোখাগুলোকে ভগবানের বদলে দিচ্ছে। খাও খাও। ভগবান পরম আনন্দে সেই কলার চোখাগুলোই খেয়ে গেলেন। নিতাই গৌর হরি বল। সমস্ত কলাগুলো নিচে পড়ে রইল আর কলার খোসাগুলো খেয়ে গেলেন। কেন? ওই ভক্তের নিষ্ঠা, ওই ভক্তের প্রেম, ওই ভক্তের চোখের জল দেখে। বিদুরের বাড়িতে পোলাও, বিদুরের বাড়িতে রাজভোগ, এসবের কিছু মোহ ত্যাগ করে ওই কলার খোসাগুলো অম্লান বদলে খেয়ে ফিরে এলেন আবার সেই পঞ্চপাণ্ডবের কাছে। এই গল্প শুনে আপনারা কি উপলব্ধি করলেন? ভগবান কি খায়, ভগবান কোথায় বাঁধা থাকে? ভগবান ভক্তিতে বাঁধা থাকে, ভগবান নিষ্ঠায় বাঁধা থাকে, ভগবান চোখের জলে বাঁধা থাকে। আর কিছুতে ভগবানকে কেউ কোনোদিন ধরে রাখতে পারেনি, ভগবানকে বেঁধে রাখতে পারবে না। জয় রাধে। আস্তে, গল্প নয়, একদম না, সামনে বসে গল্প করবেন না। জয় রাধে। এবার করলো কি, এই পৃথিবীর এহেন শক্তি নাই যে ভগবানকে কেউ অর্থ দিয়ে বেঁধে রাখতে পারবে, প্রতিপত্তি দিয়ে বেঁধে রাখতে পারবে, সম্পত্তি দিয়ে বেঁধে রাখতে পারবে। কারোর নয়, কৃষ্ণ কারোর নয়। কৃষ্ণ কথার অর্থ জেনে রাখুন, যিনি আমাদের হৃদয় কুসুমটাকে অহরহ কর্ষণ করিতেছেন তিনি কৃষ্ণ। একা কৃষ্ণ কারো নয়, যে ডাকে সে তারই হয়। কেউ বলতে পারবে না কৃষ্ণ আমার প্রপার্টি, কিন্তু এই বাড়িটা যার বটে সে বলতে পারবে এটা আমার প্রপার্টি। ওই গাড়িটা দাঁড়িয়ে আছে বলবে এটা আমার প্রপার্টি, এই দেহটাও আমার প্রপার্টি, কিন্তু কারো প্রপার্টি নয়। প্রেমানন্দ নিতাই গৌর হরি বল, হরি বল। তাই এবার হলো কি, বলে এগুলো তুমি অলংকার পরেছো? বলে হ্যাঁ, এগুলো আমি কৃষ্ণ নামের অলংকার পরেছি, হরি নামের অলংকার পরেছি। তা তোমার নাম কি? বলে আমার নাম হারেশ। বলে ধুর ধুর ধুর, তুমি খেপা ছেলে, তোমার নাম কখনো হারেশ হতে পারে? বলে কেন, কেন হবে না? বলে যার মধ্যে এত কৃষ্ণ প্রেম, যার মধ্যে এত কৃষ্ণ ভক্তি, সে কি করে হারেশ হতে পারে? সে হারেশ হতে পারে না। তুমি মিথ্যে বলছো, তোমার নাম হারেশ নয়। বলে হুজুর আমার সত্যি আগে আমার নাম হারেশ। বলে শোনো শোনো, ওই হারেশ ওই সব বাদ দাও, আজ থেকে আমি তোমার নতুন পরিচয় হবে, আমি তোমাকে নতুন পরিচয়ে পরিচিত করব চারিদিকে। এসো তোমার মাথা মুন্ডন করে দিই। প্রথমে হারেশের মাথা মুন্ডন করে দিল। এবার তুলসীর মালা পরিয়ে দিল অদ্বৈত ঠাকুর, তিলক, হরিমন্দির তিলক এঁকে দিল, আর
একটা হরিনামের মালা, একটা ঝুলি প্রদান করলো, বলে শোনো আজ থেকে তোমার নাম হবে হরিদাস। যার মধ্যে এত কৃষ্ণ প্রেম, যার মধ্যে এত কৃষ্ণ ভাব, তার নাম হরিদাস না রেখে ওই হারেস আমি বলতে পারবো না। তোমার আজ থেকে নাম হলো হরিদাস ঠাকুর। সেই অদ্বৈত ঠাকুরের দেওয়া নাম অনুসারে হরিদাস ঠাকুর হয়ে গেল। এবার বলে শোনো, 1 লক্ষ নাম জপ করবে তুমি নিজের জন্য, 1 লক্ষ নাম জপ করবে তুমি এই জগতের জন্য, আর 1 লক্ষ নাম জপ করবে তুমি ওই পরমারাধ্য ওই গোলক বিহারী হরি অর্থাৎ দয়াময় সেই কৃষ্ণের জন্য। আজ থেকে তোমার এই কাজ, তুমি 3 লক্ষ নাম জপনা করো। এই 3 লক্ষ নামের জপনার ঝুলিটা দিয়ে দিয়ে আজ হরিদাস ঠাকুরকে বলল, তোমাকে আমি এই কাজ দিলাম, তুমি নিষ্ঠা সহকারে এই কাজটা করো। এবার করলো কি, ঠিক আছে প্রভু আমি পারবো, বলে পারবে, পারবে না কেন? যার মধ্যে এত কৃষ্ণ নাম, এত কৃষ্ণ প্রেম, সে নিশ্চয়ই পারবে। এবার হরিদাস ঠাকুর করলো কি, আশীর্বাদ নিয়ে নিল অদ্বৈত আচার্যর কাছে, দিয়ে চলে গেল সোজা বেনাপুলের জঙ্গলে। বেনাপুলের জঙ্গলে গিয়ে একটা কুটির, পত্র কুটির নির্মাণ করে সেই পত্র কুটির একটি তুলসী মঞ্চ নির্মাণ করলো হারেস অর্থাৎ হরিদাস ঠাকুর। এবার সেখানে সে হরিনাম কৃষ্ণ নাম করতে শুরু করলো। একটা তুলসী মন্দির নির্মাণ করেছে, ভোরবেলায় স্নান করে এসে কৃষ্ণ নাম করে হরি মন্দির প্রদক্ষিণ করে, আবার সন্ধ্যেবেলায় এসে কৃষ্ণ নাম করে হরি মন্দির প্রদক্ষিণ করে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কোথায় গৌর হরি বল হরি বল। কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। এইভাবে হরিনাম কৃষ্ণ নাম করতে শুরু করেছে। এবার ধীরে 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 সেই বেনাপুলের জঙ্গলে একটা মেলা বসে গেল। দেখবেন আপনাদের যদি এই শ্যামপুর গ্রামে যদি কোনো এক ভক্ত আসে, হয়তো বয়স্ক করে এসেছে, সাধুর মতো বেশ, দিয়ে এসে কোনো একটা গাছতলে, কাউকে কোনো কিছু বলছে না, একটা গাছতলে বসে বসে আপনারা প্রতিদিন দেখতে পাচ্ছেন যে সে হরিনাম করছে, কৃষ্ণ নাম করছে। একদিন দেখবেন, 2 দিন দেখবেন, 3 দিন দেখবেন, 4 দিন দেখবেন, তারপরে কি মনে হবে যে না একবার যাই, ওই বাবাজির সাথে একবার দর্শন করে আছি, একটু কথা বলে আসি, কোথায় বাড়ি, কি করে, কোথা থেকে এসেছে। ঠিক এরকম হলো বেনাপুলের জঙ্গলে। সমস্ত ধীরে ধীরে 1 জন 2 জন 3 জন করতে করতে ওইখানে অনেক ভক্ত আসা শুরু করে দিল। এবার ভক্ত আসা শুরু করেছে, কেউ কেউ আবার হরিদাস ঠাকুরের সঙ্গে গেয়ে ওঠেন যখন নাম করেন। হরিদাস ঠাকুর কৃষ্ণ নাম করছে, ভক্তরাও সকলে কৃষ্ণ নামে গেয়ে উঠেছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম
নাম করতে শুরু করেছে সমস্ত ভক্তরা। ধীরে 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 মেলার মতো হয়ে গেল, কত ভক্ত আসছে, কত ভক্ত চলে যাচ্ছে। এইবার সেইখানে সব জায়গাতে বাধা দেওয়ার একটা করে লোক থাকবে, ইনডাইরেক্টলি ভাবে দেবে নাহলে ডাইরেক্টলি দেবে। ইনডাইরেক্টলি যারা বাধা দেয় তারা খুব কিন্তু খতরনাক হয়, মানে প্রকাশ্যে বলবে না, আড়ে আড়ে বাধা দেবে, না করতে দিস না, না 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 এসব করে কি হবে, এরা খুব ভয়ঙ্কর। আর যারা প্রকাশ্যে বাধা দেয় জানবেন যে মনগুলো সরল, কিন্তু প্রকাশ্যে বাধা দিচ্ছে মানে হরিনামের ঘোর বিরোধী, এর অনন্ত নরকবাস, কিচ্ছু করার নাই। তো সেখানেও জ্বলে উঠলো কে? রামচন্দ্র খান, সেখানকার জমিদার, বেনাপুরের জমিদার, সেই অঞ্চলের জমিদার রামচন্দ্র খান জ্বলে উঠলেন। বললেন কে কে এটা এসেছে, কোথা থেকে এই বেনাপুরের জঙ্গলে এসে হরে কৃষ্ণ করে বেড়াচ্ছে, আর আমাদের রাজ্যের যত মানুষগুলো সেখানে যেতে শুরু করেছে। সত্যই ভক্তমণ্ডলী, যদি কোনো জায়গায় হঠাৎ করে 50 জন, 100 জন, 150 জন, 200 জন হয়ে যায়, আর প্রতিদিন যদি যায় আর আসে, তাহলে যেখানে মানুষদের চিন্তা ভাবনা তো হবে, যেখানে এত লোক যাচ্ছে কি করে, হঠাৎ করে কি এমন হয়ে গেল। মুখে মুখে খবর এসেছে যে একটা বাবাজি এসেছে, নাম করছে। তখন রামচন্দ্র খান বলছে, কौन है ये बाबाजी, कौन है ये नेकटीधारी बाबाजी, भगाओ यहाँ से इनको। তাদের যারা অনুচর রয়েছে তারা বলছে, হুজুর আপনি তো বলছেন যে একে এখান থেকে ভাগিয়ে দিন, মানে তাড়াও, কিন্তু একে যদি আমরা তাড়াতে যাই না, এই পুরো গ্রামটা এখন আয়ত্তের মধ্যে চলে এসেছে, ওই বাবাজির আয়ত্তের মধ্যে। অর্থাৎ আপনি জমিদার, যারা আপনাকে কর দেয়, এই গ্রামের মানুষরাই কর দেয়। দ্বিতীয় ভাগে পড়েছেন, প্রজারা রাজাকে রাজস্ব দেয়, রাজস্ব তো দিতে হয়, কর দিতে হয় থাকতে গেলে। তো জমিদারকে কর দেবে গ্রামের মানুষ, নিশ্চয়ই সেই এরিয়ার মানুষ। তো এবার সেই মানুষগুলো সেই বাবাজির পক্ষে আছে। এখন যদি আপনি ওকে ভাগাতে যান না, তাহলে আপনার জমিদারিটাও ভেঙে যাবে। হরি বল, আপনার জমিদারি আর থাকবে না, সেটাও নষ্ট হয়ে যাবে। এই চিন্তার মধ্যে পড়ে গেল রামচন্দ্র খান। কি করা যায় তাও তো ঠিক। এখন যা লোকের জমায়েত হয়েছে, যা মানুষ সেখানে যায়, তাতে করে এখন এখান থেকে একে তাড়ানো যাবে না, তাহলে আমারও জমিদারিটা নষ্ট হয়ে যাবে, চলে যাবে। এমন তো অবস্থায় পাশ থেকে, অর্থাৎ পাশেই দাঁড়িয়ে ছিল এক মহিলা। সেই মহিলা একগাল হেসে বলল, হুজুর আমি থাকতে আবার আপনাদের এত চিন্তা, আমি রয়েছি আপনাদের এত চিন্তা। আমার কাছে বড় বড় রাজা, মহারাজা, উজির আমার কাছে না, আমাকে দেখলে অজ্ঞান হয়ে যায়। আমার এই রূপের ঝলকানিতে আমি তাদেরকে কাবু করে দিই। আর ওই কোথায় 2 দিনের নেংটিধারী বাবাজি, ওকে তাড়াতে আমার 2 দিন লাগবে না, 1 দিন লাগবে না, আমি 1 দিনের ভেতর ওকে তাড়িয়ে দেব। পারবে? তুমি পারবে এই অসাধ্য সাধন করতে? হ্যাঁ, কেন পারবো না? যদি তুমি এটা পারো, তাহলে আমি আমার অর্ধেক সম্পত্তি আর এই অর্ধেক সোনা দানা যা আছে তোমাকে দিয়ে। এবার যেই না বলেছে এই ব্যক্তিটি, এই ভদ্র মহিলাটিকে, এর নাম হচ্ছে লক্ষ্য হীরা। এই পেশায় একজন বেশ্যাবৃত্তি করে। রাজা মহারাজার মজলিসে নৃত্য করে তাদের মনকে প্রভাবিত করে, তাদের মনের মধ্যে শান্ত করে এবং 2 পয়সা ইনকাম করে। বাইজি টাইপের বেশ্যা বা বাইজি। তো এই বাইজি লক্ষ্য হীরা বলল, আমি থাকতে আপনার কষ্ট আমি দূর করে দেব। এই দেখুন না, এবার আপনি বললেন যে অর্ধেক সম্পত্তি দেবেন আর সোনা দানা দেবেন, এবার আমি কি করি আপনি শুধু দেখুন। এবার লক্ষ্য হীরা কি করেছে? হরি বল। লক্ষ্য হীরা কি, এই যে মায়েরা, আমার মা লক্ষ্মীরা বসে রয়েছেন, আমার মা জননীরা বসে রয়েছেন, সামনে কীর্তন শ্রবণ করছেন। আপনাদের তো সাজগোজ বললে পরে এখন মানে মাথা খারাপ হয়ে যাবে। হরি বল। যদি একবার বলে যে সাজগোজ করো, কোথাও যাওয়া হবে, দেখবেন সাজের আর শেষ হচ্ছে না বাবা। হ্যাঁ, কত রকম ভ্রু প্লাক, ফেস ওয়াশ, আরো কি আছে যেন, সে করা হবে। তারপর আবার ভুরু আঁকা হবে, তারপর সেই ভুরু, হ্যাঁ হরে কৃষ্ণ, তারপর সেই ভুরুর উপরে কাজল, লিপস্টিকের উপরে
তার আবার ঠোঁটের ধারে ধারে কাজও কালো কালো রং, যাতে ঠোঁটটা ভালোভাবে আঁকা হলো আর কি। চোখের নিচে রং, চোখের পাতা যদি না থাকে প্লাস্টিকের কিনতে পাওয়া যায়। সে মানে মোটামুটি 3.5 ঘন্টা পরে বলে তাও দেখে পরে বলবে এটা ঠিকঠাক হলো না, এটা আর অল্প হলে ভালো হতো না। চুল এই চুলটা এদিকটা এইটা এমনি একটু বাড়ি আছে, এদিকটা একটু টাইটে পরে একটু খোপাটা গুঁজিয়ে দেখো, তবু আর মানে পোষাচ্ছে না 3 ঘন্টা সাজার পরে। অনেক কিছু ব্যাপার। তো এইবার হলো কি, সেই লক্ষ্যহীরাও এরকম সাজগোজটি করেছে, দিয়ে এত বড় খোপাকে করে, হ্যাঁ, আর এত বড় একটি ওড়নাকে নিয়ে, ব্যাস এবার লক্ষ্যহীরা চলছে হেলে দুলে। কোথায় যাচ্ছে? সেই বাবাজির বেনাপুরের জঙ্গল, সেই বাবাজির আশ্রমে। আর বাবাজির আশ্রমে যেই না গেছে, দেখছে কি দর্শন করছে, বাবাজি হরিনাম করছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এইভাবে নাম করতে শুরু করেছে, আর সেই মুহূর্তে গিয়ে উপস্থিত হয়েছে লক্ষ্যহীরা। এবার লক্ষ্যহীরা যেই না সেই ঠুমুক দিয়ে গিয়ে দাঁড়িয়েছে সেজে গুজে বাবাজির কাছে, আর তখন বাবাজি ওই নাম করতে করতে ইশারা করে দেখিয়ে দিলেন, নাম করতে করতেই বসো, কোথাও বললেন না। এবার লক্ষ্যহীরা সেখানে বসে পড়েছে, ভাবছে এই নাম শেষ হবে আমার সাথে আলাপ করবে, বাক্যালাপ করবে। নাম এমন নামের দাহিকা শক্তি, সেই হরে কৃষ্ণ নাম করতে 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 রাত গড়িয়ে সকাল হয়ে গেল। তবুও হরিদাস ঠাকুরের নাম মুখ দিয়ে বন্ধ হলো না গো। এবার সেই নাম শেষ করে আর হরিদাস ঠাকুর কারোর সাথে কোনো বাক্যালাপ না করে সিধা চলে গেল সোজা সেই সুরধনী গঙ্গায় স্নান করতে। এসে আবার শুরু করবে, 3 লক্ষ নাম জপনা করতে হবে। তো অদ্বৈত ঠাকুর দিয়ে গেছেন, সেই কথাটা তিনি রাখছেন, 3 লক্ষ নাম কমপ্লিট না হওয়া পর্যন্ত তিনি ওই হরি নাম কৃষ্ণ নাম এখন আপাতত কিছু দিনের জন্য ছাড়তে পারবে না, অহরহ লেগেই রয়েছে। লক্ষ্যহীরা চমকে উঠলো, লক্ষ্যহীরা চমকে উঠলো, একই আমি এত বড় একটা বেশ্যা, এত বড় একটা বাইজি, এত বড় একটা বীরাঙ্গনা, যাকে দেখে বড় বড় রাজা মহারাজা উজির আমাকে দেখে পাগল হয়ে যায়,
আমার সাথে কথা বলার জন্য পাগল হয়ে যায়, আমার সঙ্গ লাভ করার জন্য পাগল হয়ে যায়। এ নেংটিধারী বাবাজির মধ্যে কি এমন আছে যে আমার এত বড় রূপ দেখেও মোহিত হলো না, আমার সাথে কথা বললো না, আমাকে তাকিয়ে পর্যন্ত ভালো করে দেখলো না, ইশারা করে দিল বসো, সকাল হয়ে গেল এখনো কথা বললো না। এই লক্ষ্যহীরা ঘামতে শুরু করেছে। দেখুন, প্রথম দিন ঘামতে শুরু করেছে। বিফল মনোরথ হয়ে নতমস্তকে লক্ষ্যহীরা বাড়ি ফিরে এলো। বাড়ি ফিরে হলো, কিন্তু একটা জিনিস, ওই যে হরিদাস ঠাকুর নাম করছিলেন সারা রাত, সেই নামের আওয়াজ, এই যে এখানে কৃষ্ণ নাম হচ্ছে, এখানে বসে বসে যারা শ্রবণ করছেন, এই কর্ণযুগলে প্রবেশ করছে কৃষ্ণ নাম, হরি নাম। বুঝে কৃষ্ণ কথা মিছেও ভালো, কৃষ্ণ কথা মিছেও ভালো যদি কেউ শোনে, মিথ্যা করেও যদি কেউ গায় না, তবু ধর্ম আছে। বাড়িতে শুয়ে শুয়ে যারা শ্রবণ করছেন, এমন অনেক মানুষ রয়েছেন আসেননি গরমের চোটে, বাড়িতে হয়তো ফ্যান চালিয়ে শুয়ে শুয়ে শ্রবণ করছেন। জানি না যদি এটা সত্যি হচ্ছে কিনা, কিন্তু যদি শ্রবণ করছেন, তিনি ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক কানে তো যাচ্ছে সেই হরি নামটা, কৃষ্ণ নামটা। প্রথম দিন হয়ে গেল, মন দিয়ে শুনবেন, এখানে একটা শিক্ষার বিষয় আছে, একটু মন দিয়ে শুনবেন। প্রথম দিন হয়ে গেল অতিক্রান্ত। দ্বিতীয় দিন, দ্বিতীয় রজনীতে লক্ষ্যহীরা বলছে আমি তোমাকে কাবু করেই ছাড়বো না, আমার নাম লক্ষ্যহীরা নয়। এবার কি করেছে, মনে হয় এত সাজগোজ বাবাজির ভালো লাগছে না, আমাকে ওই বাবাজি যেমন বাবাজি বেশে বসে রয়েছে সাদা ধুতি পরে সাদা চাদর নিয়ে, আমাকেও তেমনি সাধু মা হয়ে যেতে হবে, অর্থাৎ গেরুয়া বসন পরে যাব আমি। এত বেশ বসা মনে হয় ভালো লাগছে না, ওর জন্য কথা বলছে না। দেখুন বৈরাগ্য কাকে বলে, এই জায়গাটাতেই বৈরাগ্য চলে এলো লক্ষ্যহীরা। ওই যে নববিধা ভক্তিতে প্রথমেই বলা হয়েছে শ্রবণং, অর্থাৎ শ্রবণ করো। কি শ্রবণ করো? শ্রবণং কীর্তনং, কীর্তন শ্রবণ করো। বিষ্ণু শরণম, বিষ্ণুকে শরণ নাও। পাদ সেবনম, পাদ সেবনম অর্থাৎ পদ অর্চনা করো। অর্চনং, অর্চনা করো। বন্দনং, বন্দনা করো। দাস্য, দাস্য ভাব নিয়ে এসো। সূক্ষ্ম আত্ম নিবেদনম। এই হলো নববিধা ভক্তি। তাহলে নববিধা ভক্তির প্রথমে যে বললো শ্রবণম, কি শ্রবণ করতে বললো? কুমার শানুর গান, উদিত নারায়ণের গান, পুরুলিয়া গান, ভোজপুরি গান না, শ্রবণং কীর্তনং, কীর্তন শ্রবণ করো। তাহলে তোমার যদি কিছু বৈরাগ্য আসে, তাহলে লক্ষ্যহীরার কানে ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক সেই শব্দ কানে গেছে, দেখুন বৈরাগ্য হয়ে গেল। সে ওই গেরুয়া পোশাক পরে আর সাধু মায়ের বেশ ধরে চলে গেল দ্বিতীয় দিনও সেই হরিদাস ঠাকুরের কাছে। এবার হরিদাস ঠাকুর প্রতিদিনের ন্যায় আজকেও গান করছে, সেই কৃষ্ণ নাম করছে, হরি নাম করছে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, তাই বল হরি বল, হরে রাম, রাম রাম, হরে হরে, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে। গিয়ে প্রবেশ করেছে, আবার সেই বলছে ইশারা করে বসো। নাম করতে করতে ইশারা করে দিল বসো। বসে রইল, সারা রাত কেটে গেল, কোনো কথাও নাই, বার্তাও নাই। এবার লক্ষ্যহীরা ভেতরে বৈরাগ্য শুধু এলো না, এবার চেতনা দেখুন শুভ বুদ্ধির উদয় হচ্ছে। হরিনাম কি জিনিস আজকে প্রথমেই বলেছি, যে লীলারস শ্রবণ করার পূর্বেই বলেছি যে হরিনাম কি জিনিস আজ আমরা জানতে পারবো। দেখুন হরিনাম কি জিনিস, মন কান দিয়ে শ্রবণ করেছে তো, তাহলে হরিনাম কি জিনিস হয়ে গেল দেখুন এখানে। এবার লক্ষ্যহীরা, সেই দিন লক্ষ্যহীরার চোখে জল পড়ছে গো। প্রথম দিন অহংকার নিয়ে গেছিল, বৈরাগ্য এলো। দ্বিতীয় দিন গিয়ে চেতনা শুভ বুদ্ধির উদয় এলো, চোখে জল এলো। চোখের মধ্যে যে কামনার দৃষ্টি ছিল, সেই কামনা বাসনার দৃষ্টিটা ওই হরিনামে জলে ধুয়ে মুছে পরিষ্কার হয়ে গেল। নিতাই গৌর হরি বল। সে চোখ দিয়ে জল পড়ছে লক্ষ্যহীরার, চোখে জল নিয়ে পরদিন প্রভাতে বাড়ি ফিরে এলো। তবু মানুষের ভেতরে একটা জেদ কাজ করে, বলে আমি তো বেশ্যা, আমি তো নাচতে পারি।
আমার না হলে গান করতে পারি না, কিন্তু আমি তো নাচতে পারি। আমার এই নাচ দিয়ে আমি ওই বাবাজিকে কাবু করব। আজকে তৃতীয় দিন, সেই তৃতীয় রজনীতে চলে গেছে। একদিকে বাবাজি গান করছে আর লক্ষ্যহীরা নিজের অঙ্গভঙ্গি শুরু করেছে, বিভিন্ন রকমের অঙ্গভঙ্গি শুরু করেছে। আর সেই অঙ্গভঙ্গি করতে 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 আবার সকাল হয়ে গেল। বাবাজির একটা নামের মধ্যে এক বিন্দু অসুবিধার সৃষ্টি করতে পারলো না লক্ষ্যহীরা। এত নৃত্য করলো বাবাজির সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে, কিন্তু বাবাজি একাগ্র চিত্রে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। এত কিছু করেও বাবাজির কোনো কিছু করতে পারলো না। শেষমেশ কি করলো, যখন বাবাজি ভোরবেলায় নাম রেখে স্নানে যাবে, তখন বাবাজির চরণ দুটোতে এসে জড়িয়ে ধরেছে। কিছু বলছিলে মা? মা তুমি কিছু বলছিলে যখন চরণ ধরেছে? তুমি 3 দিন ধরে দেখছি আসছো, আমি তোমায় বসতে বলেছি কেন জানো? তোমার সাথে কথা বলিনি। তুমি আমাকে হয়তো ভুল ভাবতে পারো, কিন্তু না মা, আমি 3 লক্ষ হরিনামের সংকল্প নিয়েছিলাম। সেই 3 লক্ষ হরিনাম আজ আমার সম্পূর্ণ হলো। এবার তুমি বলো মা, তোমার মনের বাঞ্ছা, তুমি কি জন্য এসেছো, তুমি আমায় কি বলতে চাও? লক্ষ্যহীরা বলে, হে প্রভু, আমি কিচ্ছু বলতে চাই না, আমি শুধু বলতে চাই তোমার ওই চরণে আমায় রেখে দিও। এই চরণে রেখে দিও। এই জন্ম না প্রতি জন্মে জন্মে ওই চরণে রেখে দিও। ওরে জনমে বাদে বাদে ওই চরণে যেন আমায় রেখে দিও। ওই চরণে তুমি আমায় রেখে দিও প্রভু। একই একই মা, একই তুমি কাঁদছো, তোমার চোখে জল, ওঠো মা, ওঠো ওঠো, কেঁদো না। দেখো, যে খায় চিনি তাকে যোগায় চিন্তামণি। আমিও মনে মনে ভাবছিলাম, আমার তো 3 লক্ষ নামের জপনা এখানে আমার সমাপ্ত হলো, আমি এই স্থান পরিত্যাগ করে আমি চলে যাব অন্য জায়গায় মা গো। তো এই যে আশ্রম আমি তৈরি করলাম বেনাপুলের জঙ্গলে, এটা তো কাউকে দায়িত্ব দিয়ে যেতে হবে। তো আমি মনে মনে চিন্তা করছি যে আমি তোমাকে এই আশ্রমের দায়িত্ব দিয়ে যাব, দায়ভার দিয়ে যাব, আর আমি তোমাকে এই মালাটা দেব, আর তোমায় আমি দীক্ষা দিয়ে দেব। দেখুন কি হয়, হরিনাম করলে কি হয়, কতগুলো পেলেন বলুন এবার। বসে বসে যারা শ্রবণ করছেন মন দিয়ে শুনেছেন নিশ্চয়ই প্রথম থেকে, যে হরিনাম করলে কি হয়, হরিনামে কি আছে, কি এমন আছে। দেখুন কি কি আছে হরিনামে, কৃষ্ণ নামে। এই ভক্ত হরিদাস ঠাকুরের জীবনের মধ্য দিয়ে আমরা এটাই জানতে পারি যে হরিনামের মধ্যে কি এমন আছে, কি কি আছে। খুব টাফ, খুব ভাইটাল বিষয় এগুলো, এগুলো বুঝতে হবে, হৃদয়ঙ্গম করতে হবে। হরি বল। এবার হলো কি, লক্ষ্যহীরা সে বাবাজির চরণে প্রণাম করে কাঁদতে 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 চাঁদ কাছে এসে ওই রামচন্দ্র খান, ক্ষমা করবেন, রামচন্দ্র খানের কাছে এসে বলছে হে হুজুর, আমি অনেক দিন অনেক কিছু কাজ করেছি,
কিন্তু আজ আমি করব না। বলে কি বলছো তুমি লক্ষ্যহেরা, তুমি কি বাবাজিকে তাড়াতে পেরেছো? বাবাজিকে আমাকে তাড়াতে যায়নি, আমি বাবাজিকে তাড়াতে গিয়ে আমার ওই ভেতরের মধ্যে যেটা ছিল আমি সেটাকে তাড়িয়ে চলে এসেছি। হরি বল। আমি বেশ্যা ছিলাম, আমি বেশ্যার থেকে আমার বৈরাগ্যের সৃষ্টি হয়েছে। এতদিন আমার নাচ, এতদিন আমার গান তোমরা দেখতে, এই মনুষ্য জগতের সবাই দেখতো, আর ওই লেংটিধারী বাবাজি যে গানটা করে না, ওটা স্বয়ং ঈশ্বর শোনে, নিজের কানে শুনে। আর আমি ওই নাম করতে চাই যে নাম করলে স্বয়ং ঈশ্বর শুনবে, আর ওই নাম করেই আমি এই ভবসিন্ধু পার করে ওই পরপারে চলে যেতে পারবো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। তাই গৌর হরি বল হরি বল। হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। চাই না তোমার অর্ধেক সম্পত্তি, চাই না তোমার অর্ধেক টাকা, চাই না তোমার অর্ধেক সোনা দানা, সবকিছু আমি তোমাকেই দিয়ে দিলাম। তুমি যদি নেবে তো নেবে, আর না হলে তুমি ওই গরিব অসহায় যারা খেতে পায় না সেই দিন দুঃখী গরিবদেরকে দান করে দেবে। এই বলে আজ লক্ষ্যহীরা ছুটে চলে এলো সেই বাবাজির কাছে। বাবাজি দীক্ষা প্রদান করলেন, সেই মালাটাকে দিলেন, এই নাও। সেই ঝোলাটাকে দিলেন, এই নাও। আজ থেকে তুমি 3 লক্ষ নাম জপনা করবে, এই আশ্রমে তুমি থাকবে, এই আশ্রমে তুমি হলে সাধিকা। আর তোমার নাম কি যেন বলছিলে? লক্ষ্যহীরা? না না না, আজ থেকে তোমার নতুন পরিচয়, তোমার নাম হবে লক্ষ্য নামী। আজ থেকে তোমার নাম লক্ষ্য নামী। এই নাও ঝোলা। সেই নামের ঝোলাটা সেই মালার মধ্যে যেটা ছিল 108, বলে এই নাও, এটাতে তুমি 3 লক্ষ নাম জপনা করবে। 1 লক্ষ নিজের জন্য, 1 লক্ষ ভগবানের জন্য, 1 লক্ষ এই জগৎবাসীর জন্য। এই বলে দায়িত্ব দিয়ে আজ হরিদাস ঠাকুর চলে গেলেন কোথায় গো? আশীর্বাদ করে গেলেন লক্ষ্য নামীকে। আর লক্ষ্যহীরা রইল না বেশ্যা, লক্ষ্যহীরা থেকে লক্ষ্য নামী হয়ে গেল। এত পাওয়ার হরিনামের। বলে শোনো, তোমাকে আশীর্বাদ করে গেলাম, একদিন কত বড় বড় মুনি ঋষি তপস্বী এই আশ্রমে এসে দিন যাপন করবে, এসে তোমার চরণে স্মরণ করবে, তোমার চরণে ছুঁয়ে তোমার আশীর্বাদ নিয়ে যাবে। মিলিয়ে নিও, দেখ এই বেনাপুলের জঙ্গল একদিন মহা 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 মহোৎসব। ভক্তমণ্ডলী, যদি এখনো আপনারা বেনাপুলের জঙ্গলে যান, দেখতে পাবেন সেখানে সেই পত্রকুটিরও নেই, এত উন্নত হয়ে গেছে। সেখানে এত বড় মেলা বসে, এত এত মানুষের আগমন হয় ওই হরিদাস ঠাকুরের আশীর্বাদে। বেশ, সেই কাজ সমাপ্ত করে আজ ফুলিয়ায় চলে এলেন হরিদাস ঠাকুর। ফুলিয়া, হুগলির কাছে ফুলিয়া। সেই ফুলিয়া বলে জায়গাতে এসে ওখানে এসে একটি তুলসী মঞ্চ নির্মাণ করলেন একটি বটবৃক্ষের ছায়ার নিচে। আর শুরু করে দিলেন আবার সেই হরে কৃষ্ণ মহামন্ত্র নাম। সেই নামে তিনি আবার নিমজ্জিত হলেন, নিজেকে ব্যস্ত করলেন সেই হরি নামে। এমতো অবস্থায় শান্তিপুরের সিদ্ধানাথ অদ্বৈত আচার্য তিনি খবর পেলেন যে ফুলিয়ায় নাকি এসেছে আমারই দীক্ষা দেওয়া আমারই এক ভক্ত, যাকে আমি হরিনামের মালা দিয়েছিলাম, সেই হরিদাস ঠাকুর নাকি এসেছে ফুলিয়াতে। যাই গিয়ে দেখে আসি। এবার সেই ফুলিয়ায় যখন হরিদাস ঠাকুর সেখানেও ভক্ত হয়ে গেল, সেখানেও ভক্ত হয়ে গেছে কিছু। এবার কৃষ্ণ নাম হরিনাম করছে ভক্তদেরকে সঙ্গে নিয়ে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই যে না নাম প্রেম করছে, এমন সময় অদ্বৈত আচার্য এসে দেখছে, বাহ 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 বাহ, এই তো সেই হরিদাস ঠাকুর নাম করছে গো। তখন বলে, এই শোনো, হে শোনো,
বলে কি হয়েছে প্রভু? প্রভু আপনি এতদিন পর? বলে আরে শোনো, তুমি যার জন্য এই এত হরিনাম করছো, এই এত কৃষ্ণ নাম করছো না, সে এসে গেছে। বলে কোথায় এসেছে? কোথায় কোথায় কোথায়? বলে চলো দেখবে তো, চলো তাকে। বলে কোথায় এসেছে? বলে এসেছে কোথায় জানো? এসেছে ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা, ওই কালো সখা দেখবি আয়, আমাদের সোনার নদিয়া। এসেছে ভোরের বাঁকা কালো সখা দেখবি আয়, আমাদের সোনার নদিয়া। এসেছে এসেছে, দেখে যা, ব্রজের বাঁকা কালো সখা দেখবি আয়, আমাদের সোনার নদিয়ায়। এসেছে ব্রজের বাঁকা, ওই কালো সখা ওরা দেখবি আয়, আমাদের সোনার নদিয়ায়। এসেছে ভোরের বাঁকা কালো সোনা দেখবি আয়, আমাদের সোনার নদিয়া। আরো কি দেখছে? বলেন দেখে যা, দেখবি তো, দেখবে তো চলো। আরো কি দেখবো? এখন তার কালো বরণ নাই, এখন তার কালো বরণ নাই, এখন তার কালো বরণ নাই। ওই রাই অঙ্গে, রাই অঙ্গে অঙ্গ রেখে আমার গোড়া হলেন তাই, রায় অঙ্গে অঙ্গ রেখে ওরা হলো না না দেখলে, না না দেখলে তারে যায় না চেনা, লালা দেখলে তারে যায় না চেনা, না না দেখলে তারে যায় না চেনা। লালা দেখলে তারে যায় না চেনা। এখন কালো রূপে চেনা দায়, আমাদের সোনার নদিয়া। এসেছে ভোরের বাঁকা তাই গো, দেখবি আয়, আমাদের সোনার নদিয়া। এসেছে ভোরের বাঁকা কালো সোনা দেখবি আয়, আমাদের সোনার নদিয়া। এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি আয়, আমাদের সোনার নদিয়ায়। বলে তাই নাকি এসেছে? বলে আচ্ছা কোথায় কোথায়? বলে ওই তো শ্রীবাসঙ্গনে বসে বসে হরিনাম করছে আর বলছে আমি আরেকজনের কম অনুভব করছি, আরেকজনকে পাচ্ছি না। সে কই? তাকে নিয়ে এসো, সেই জন্যই তো আমাকে ডেকে পাঠালো তোমাকে নিয়ে যাওয়ার জন্য। চলো 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 চলো, তার সাথে মিলিত হবে, স্বয়ং গৌর হরি ডাকছে তোমায়।
এবার করলো কি, সেই হরিদাস ঠাকুরকে সঙ্গে নিয়ে আর অদ্বৈত আচার্য চলে এলেন কোথায়? শ্রীবাস অঙ্গন, যেখানে পঞ্চতত্ত্ব কপাট দিয়ে নাম সংকীর্তন করে। পঞ্চতত্ত্ব কে কে? অদ্বৈত আচার্য, নিতাই চাঁদ, গৌর হরি, গদাধর ঠাকুর, শ্রীনিবাস ঠাকুর। এবার হরিদাস ঠাকুর গিয়ে বাইরে দাঁড়িয়ে আছে, আর এদিকে গৌর হরি সেই ভেতরে নাম সংকীর্তন করছিল। সেই ভেতরে নাম সংকীর্তন, আজ কপাট দিয়া কীর্তন করে, কপাট দিয়া কীর্তন করে প্রভু, কপাট দিয়া কীর্তন করে পরময়া বেশে, কপাট দিয়া কীর্তন করে পরময়া এসে। প্রভু কপাট দিয়া কীর্তন করে প্রভু, পরময়া বেশে। কপাট দিয়া কীর্তন করে পরময়া এসে। আবার পাষণ্ডীগণ জ্বলে মরে না পায় প্রবেশে, আর পাষণ্ডীগণ জ্বলিয়া মরে না পাইল প্রবেশে। ওই পাষণ্ডীগণ জ্বলে মরে না পায় প্রবেশে। হরি বল, হরি বল। পাষণ্ডীগণ জ্বলিয়া মরে না পেল প্রবেশে। তার ভিতর প্রবেশ করতে না রে, তারা ভিতর প্রবেশ করতে লাগে। ওই পাষণ্ডীগণ জ্বলে মরে, তারা ভিতর প্রবেশ করতে লাগে। এই পাষণ্ডীগণ জ্বলে মরে ভিতর প্রবেশ করতে লাগে। পাষণ্ডীগণ জ্বলে মরে না পায় ও প্রবেশে। যারা পাষণ্ডী তারা জ্বলন করে জ্বলে জ্বলে মরে, আর গৌর হরি সেই কোপাট দিয়ে কীর্তন করে। এবার গিয়ে অদ্বৈত আচার্য দরজা খুলে বলছে, প্রভু এনেছি। বলে কাকে এনেছো? বলে আপনি যাকে ডেকে পাঠাতে বলেছেন, আনতে বলেছেন। এবার গৌর হরি সেই শ্রীবাস অঙ্গন থেকে ডাক দিচ্ছে, কই হরিদাস, এসো আমার এখানে এসো, নাম করো, এসো আমার কাছে এসো। হরিদাস ঠাকুর বাইরে দাঁড়িয়ে থাকছে। এ কি, তুমি আসছো না কেন হরিদাস? দুই চোখে জল নেমেছে। না না প্রভু না, এই শ্রীবাস অঙ্গন অতি পবিত্র জায়গা প্রভু। আমি তো মুসলমান, আমি তো যবনের বলে এসেছি, আমি যাব না। সেখানে গিয়ে যদি আপনাদের কোনো অনর্থক হয়ে যায়, আমি সেটা চাইবো না। হরিদাস, তুমি যবনের কুলে এসেছো বলছো, তুমি মুসলমানের ঘরে এসেছো বলছো। জন্ম হোক যাহা তাহা, কর্ম হোক ভালো। বলছে জন্ম যে কুলেই হোক না কেন, যদি কর্ম ভালো হয় না, তাহলে সেই কর্ম দ্বারা মানুষ ওই মহামানব, মানব থেকে মহামানব, মহামানব থেকে দেবমানব পর্যন্ত হয়ে যায়। হ্যাঁ, কর্ম দ্বারা। স্বামী বিবেকানন্দ ভগবান কি গো, কি বাবারা, স্বামী বিবেকানন্দ কি ভগবান? কিন্তু স্বামী বিবেকানন্দ ভগবানের কোনো অংশে কম কিন্তু নন। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব খুব জ্ঞানের কথা বলে দিয়ে গেছেন। বলছে ভগবানকে একদিন বিবেকানন্দ বলছে নরেন, ছোট নাম নরেন। বিবেকানন্দের ছোটবেলাকার নাম হচ্ছে বিলে নরেন, আপনারাও পড়েছেন হয়তো। তো বলছে, হে ঠাকুর, তুমি যে সবসময় মায়ের চরণে পড়ে থাকো, মাকে দর্শন করতে পারো, মাকে দেখতে পাও। নাস্তিক টাইপের ছিল একটু ছোটতে। বলে হ্যাঁ, কেন পাবো না? বলে আমিও ভগবানকে দেখবো, আমাকে দেখাতে পারবে?
বলে তুই ভগবান দেখবি? বলে হ্যাঁ আমি ভগবান দেখব। এবার রামকৃষ্ণ পরমহংসদেব বলছে চল আমার সাথে স্নান করবি। এবার সে স্নান করতে নেমেছে, আর ওই নরেনকে যখন ডুব দিয়েছে তখন মাথাটা চেপে আর জলের মধ্যে ধরে রেখে দিয়েছে, জলের মধ্যে দাবা দিয়ে রেখে দিয়েছে। আর নরেন জলের তলে ছটপট 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 করতে শুরু করেছে, প্রাণ যায় 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 যায়, এমত অবস্থায় ছেড়ে দিয়েছে। আর যেই না ছেড়ে দিয়েছে উঠে একদম পুরো জল খেয়ে কি বলবো, অবস্থা খুব খারাপ। বলে ভগবান দেখতে পেলি নরেন? বলে প্রভু আরেকটু হলে প্রাণটাই চলে যাচ্ছিল, আর ভগবান দেখবো, জলের তলে নিঃশ্বাস নিতে পারছি না, নাকে মুখে জল ঢুকে গেছে। বলছে হ্যাঁ, ওই যেরকম ভাবে তুই জলের তলে যেরকম ভাবে তুই ছটফট করছিলি, যেরকম ভাবে তুই তড়পাচ্ছিলি, ঠিক ওই রকম তড়পানি, ওরকম ছটফটানি মনের মধ্যে যেদিন আসবে সেদিন তুই ভগবানকে দেখতে পাবি, তার আগে নয়। প্রেমানন্দে নিতাই গৌর হরি বল। বুঝতে পারছেন কত বড় শিক্ষা এটা দিয়ে গেছে? বলছে ওইরকম যেটা ভেতরে আকুপাকু করছিল, যন্ত্রণা হচ্ছিল, ওইরকম যন্ত্রণা হবে, বুক ফাটা আত্মনাদ যন্ত্রণা, তবে তখন তুই দর্শন করতে পারবি সেই ভগবানকে। এত সহজ রে নরেন ভগবানকে দর্শন করে দেওয়া। হ্যাঁ, একাদশী করে আর ওই মালা ঝোলা নিয়ে সকালবেলায় উঠে নাম কীর্তন করে দিলে, ভগবান একটু কেঁদে দিলাম দিয়ে ভগবানকে দর্শন পেয়ে যাবে, অত সোজা জিনিস নয় রে। আচ্ছা সেটা গেল। রামকৃষ্ণ পরমহংসদেব আবার একটা কথা বললেন, কি জানেন? বলছেন বিষয়ের যেমন বিষয়ে আসক্ত থাকে, বিষয়ীরা, বিষয় মানে যে কোনো বিষয় হতে পারে, বিষয় আশয় মানে বুঝতেই পারছেন নিজস্ব যে প্রপার্টি, সেটার প্রতি যেমন আসক্ত, বিষয়ী যেমন বিষয়ের প্রতি আসক্ত, নিজের প্রতি যেমন পত্নীর প্রতি আসক্ত, মানে বর বউয়ের প্রতি যেটা আসক্ত হয়, যে টানটা থাকে, কৃপণের যেমন অর্থের প্রতি আসক্ত। কোন কৃপণ ব্যক্তি এত কৃপণ 1 টাকা দিতে খুঁজে না, এত আসক্ত টাকার প্রতি, ঠিক ওই রকম যদি আসক্তটা ভগবানের প্রতি আসে, সেই দিন সে ভগবানের আনুগত্য লাভ করবে, তার আগে নয়। নিতাই গৌর হরি বল। জন্ম হোক যাহা তাহা, কর্ম হোক ভালো। তুমি মুসলমান বলে জন্ম নিয়েছো হারেস, ঠিক কথা, কিন্তু তুমি হরিনাম কৃষ্ণ নাম দিয়ে তোমার ওই মুসলমান কুলে জন্মটাকে তুমি বৃথা করে দিয়েছো হারেস। তার জন্যই তো তোমাকে অদ্বৈত ঠাকুর নাম দিয়েছে হরিদাস। এসো এসো হরিদাস আমার কাছে এসো। না প্রভু আমি যাব না। এসো হরিদাস আমার কাছে এসো। না প্রভু আমি যাব না। এসো হরিদাস না যাব না। এসো হরিদাস না যাব না। এসো হরিদাস না যাব না। ঠিক এরকম করতে 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 ঠাকুর স্বয়ং গৌর হরি নিজে আর থাকতে পারলেন না, নিজে থাকতে পারলেন না। সে থাকতে না পেরে কি বললেন, তুমি যদি না আসো হরিদাস, আমি নিজে তোমার কাছে চলে যাব। এই বলে আর সেই গৌর হরি হরিদাস ঠাকুরের কাছে এসে হরিদাসকে ধরিয়া প্রভু আমার করিয়া করে পক্ষ চাপি দিতে চাই, জড়িয়ে মহাপ্রভু ধরে নিয়েছে। যেই না ধরে নিল, এবার সেই মনের আনন্দের সীমা নাই হরিদাস ঠাকুরের। স্বয়ং গৌর হরির সান্নিধ্য পেয়ে গেল, ছোঁয়া পেয়ে গেল, কোলাকুলি করে নিয়ে জড়িয়ে ধরে বলছে, এসো হরিদাস, তুমি তো আমার আরেকজন কাছের অন্তরঙ্গ, তুমি না ছাড়া আমি এত লীলা খেলা করবো কি করে? এসো আমার কাছে এসো। তা হে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা ও বোনেরা, এই যে এই দুর্গা মাঝি ইহলোকে আর নেই, পরপারে গমন করেছে। আর এতক্ষণ ধরে বসে বসে এই ভগবানের অনন্ত লীলা যারা শ্রবণ করলেন, তারা আমাকে আশীর্বাদ করবেন যেন আমি যুগে যুগে জন্মে জন্মে এই ভগবত লীলা, হরিকথা, কৃষ্ণ কথা পরিবেশন করে যেতে পারি। আর এই যে দুর্গা মাঝি, এনার আত্মা যেন ঈশ্বরের চরণে ঠাঁই পায়, প্রভুর চরণে ঠাঁই পায়, এই প্রার্থনা করব। আর
আপনাদেরও যেন এই ভগবানের চরণে মতি থাকে, ঈশ্বরের চরণে মতি থাকে, এই প্রার্থনা করব। তাহলে এইখানে আজ হরিদাস ঠাকুরের সঙ্গে গৌর হরিকে মিলনে রাখলাম। আজ হরির ছলে হরিদাসের মিলন হইল, হরিদাসের মিলন হইল, হরির ছলে হরিদাসের মিলন হইল।